গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের আপনায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। আমার পেটুরামকে স্কুলে রেডি করে দিয়েছে। শীতের দিন, ঠান্ডা, সকালবেলায় ওকে কিন্তু সবকিছু এখন পরিয়ে দিতে হচ্ছে। সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছে। এখনো বেরোয়নি, যাবে না বলছে। এই ওকে রেডি করে দিলাম। তোরা তাহলে আজকে তিনজন নাকি? ছোট গাড়ির মধ্যে বসিয়ে দিলাম। টাটা। স্কুল আসতে গেল। এদিকে দেখো মাছ এসেছে, তো আমি আজকে একটু বাটা মাছ নিয়ে নিলাম। অনেকদিন বাটা মাছটা নেওয়া হয়নি, তো টাটকা মাছটা বাটা মাছটা দেখে পছন্দ হলো, তো আমি নিয়ে নিলাম। এখানে এদিকে জিরে জলটা ফুটতে দিয়েছি, আমি খাবো লেবু দিয়ে। এদিকে হতে থাক, এদিকে লেবু কেটে নিয়েছি। এদিকে তোমাদের দাদা কালকে আলুগুলো নিয়ে এসেছে, এগুলো ছাকায় রেডি করা হয়নি, সেগুলো সব ছাকার মধ্যে কুড়িয়ে নিলাম। এরপর সকালবেলা ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু কাজ গোছানো, বাগানো, সংসারের যাবতীয় তো করতেই হয় বলো, সেগুলো গুছিয়ে বাগিয়ে করে নিলাম। সামনেটা সকালবেলা একটু হাঁটতে বেরোই, ফোন টোন আর নিয়ে বেরোই না। অল্প টাইম, খুব বেশি না, একটুখানি বেরিয়েছি। তো এসে কাজ, ওদিকে দিদি কিন্তু বাসনটা ধুয়ে দিয়ে গেছে। বাকি সংসারের গোছানো বাগানো কাজটা আমাকেই সারতে হবে। বেটুরামকে স্কুল পাঠিয়ে দিলে তারপর ধীরে সুস্থে কিছুটা টাইম আমার হাতে থাকে, আমি এদিক ওদিক করে সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে করতে থাকি। এদিকে জিরে জলটা আমি ফুটিয়ে নিয়েছি, একটু কুসুম গরম লেবু দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। দিন দিন ওয়েট যা হচ্ছে, একটু চেষ্টা করছি যদি একটু কমের দিকে হয়। জানি আদেও কমবে না, তাও একটু ওই যে চেষ্টা করে যাচ্ছি। তারপর আছে খাবার রেডি করা। তোমাদের দাদা খেয়ে বেরোবে, তো একটু রুটি তরকারি করব। এখন সবজি দেখছি, একটু ঝিঙে আলু তরকারি করে নিচ্ছি। তো এখন কেটে নেব, ঝিঙে আলুটা এখন কেটে নেব, তারপর পরে সবজি কি রান্না করব সেটা পরে কাটবো। এখন আপাতত এটা কেটে নিই। এদিকে দেখো ঝিঙে আলু আমি কিন্তু ভেজে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে চাপিয়ে দিয়েছি। ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, একে একে হতে থাক। তো গ্যাস যখন ফাঁকা আছে, ওইদিকে রান্নাও চাপিয়েছি। ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি করছি, গাজর দিয়ে, এদিকে কুঁদরি ভাজা। ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে, এবার তোমাদের দাদা স্নান করতে গেছে। এদিকে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে ভাবলো সকাল করে রান্নাটা করে নিই, তারপর নয় স্নান পুজো করবো একটু বেলাতে। এদিকে মাছটা কিন্তু ধোয়া হয়নি, সকালে রান্নাটা করে নিলেই ঝামেলাটা অনেকটাই থাকে না, ধীরে সুস্থে সব কিছু আস্তে আস্তে করতে থাকি। মাছটা ভালো করে ধুয়ে নিলাম, আর বাটা মাছগুলো কিন্তু খুব শক্ত টাটকা ছিল, ওই জন্য বাটা মাছটা দেখে পছন্দ হলো। আর বাটা মাছটা রান্না করলে আমার বেটুরাম একটু খেতে পছন্দ করে, যেহেতু বাটা মাছের স্বাদটা একদমই অন্যরকম, ভালো লাগে খেতে। তো চলো, মাছটা তো আমার একদম পুরো রেডি হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি বেশি মাছ নিইনি, এটা 300 গ্রাম অল্প মাছ আছে, সেটা মানে 300 গ্রাম নিলাম। একবেলা মাছ, বাটা মাছটা একবেলা হয়ে যাবে, আর রাতেও কিছুটা থেকে যাবে। এদিকে দেখো বাটা মাছটা রান্না করবো বলে সমস্ত আমি মশলা বেটে নিয়েছি। জিরে, ধনে, লঙ্কা, ধনে পাতা বেটেছি, কাঁচা লঙ্কা। এদিকে কাঁচকলা, আলু, বেগুন, ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, আদা জিরে বাটা দিয়ে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, টমেটো বাটা নিয়েছি। আজকে রান্না করব বাটা মাছ, বাটা মাছের তেল ঝাল, ধনেপাতা দিয়ে বাটা মাছের তেল ঝাল, সেটাই রান্না করব। তো ভালো করে দেখো কড়াইয়ে আমি কিন্তু একটু অল্প লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব, যাতে বাটা মাছগুলো কড়াইয়ে না লেগে যায়। তো দেখো একে একে মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে। বাটা মাছ ভাজাও যেমন খেতে পছন্দ, ভালো লাগে, আমার খুবই ভালো লাগে গরম গরম ভাজা খেতে, আর সাথে ভালো লাগে বাটা মাছের তেল ঝাল, একদমই অন্যরকম খেতে লাগে, তাই না? তো
চলো একে একে কিন্তু আমি ভেজে নিচ্ছি মাছটা। গরম গরম ডাল আলু সেদ্ধর সাথে গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? আজকে কিন্তু মাছটা আমি কিভাবে তেল ঝাল করছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা ফুটে উঠলে কালারটাও বেশ সুন্দর আসে, আর তেল ঝালের স্বাদটাও একদম অন্যরকম লাগে। চিনিটা ফুটে এলে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনের যে গন্ধটা চলে গেলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। 1 চামচ রসুন বাটা দিয়েছি, 2-2.5 চামচ আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। যেহেতু মাছের পরিমাণ মতন মশলা দিলে বেশ গ্রেভিটা একটুখানি হবে আর খেতেও বেশ সুন্দর লাগে। তো ভালো করে রসুন আর আদাটা কিন্তু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজের গন্ধটা, আদা রসুনের যে কাঁচা গন্ধটা ভালো করে কড়াইয়ে নেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ। এদিকে কিন্তু দেখো নিচের তেলটা উপরে উঠে এসেছে, অনেকটাই ভাজা হয়েছে। এরপর আমি দিয়ে দেবো ধনে আর জিরে একসাথে শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম 3 চামচ। এরপর মশলাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। হলুদ 1 চামচ হবে, লবণ 1 চামচ, স্বাদ অনুযায়ী যেটা লাগবে। তারপর এদিকে দিয়ে দিলাম কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি তরকারিটাতে অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি আর বাকিটা কাঁচা লঙ্কা বাটা দেব। আর এদিকে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো, আমি গ্রেভি করে নিয়েছি মিক্সিতে, তো সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটা কিন্তু ভাজতে হবে, প্রত্যেকটা মশলা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে আর গন্ধটাও কিন্তু অসাধারণ। তারপর দিয়ে দিতে হবে একটু জল। জলটা দিয়ে দিলাম। দেখো মাছটা কিন্তু দিয়ে দেব। মশলাটা ফুটে এসেছে, এবার কিন্তু একে একে ভাজা বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো আস্তে আস্তে আমি কিন্তু তেল ঝালের মধ্যে কিন্তু ডুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলো আস্তে আস্তে ভিজে যায়। একটু বিটবিট করে ফুটে আসবে, মাছটা সেদ্ধ হয়ে আসবে, মাছের যে স্বাদটা পাওয়া যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। যেহেতু কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে আর সাথে ধনেপাতা বাটা। লাস্টে মাছটা সেদ্ধ হয়ে আসবে, তারপর এটা দিতে হবে। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, ধনেপাতা 1.5 চামচ দিয়ে দিলাম। এবার কিন্তু গ্রেভিটাকে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা মাছটা নামানোর আগে 2 থেকে 3 মিনিট আগে দিতে হবে। একটু নাড়াচাড়া করে মাছটাকে কিন্তু এবার নামিয়ে নিতে হবে। যেহেতু লাস্টে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে গন্ধটা মানে মাছটাকে একবার অসাধারণ করে তুলবে। তোমরা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর স্বাদ। এই মাছ থাকলে আর ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। তো তোমাদের সাথে আজকে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের তেল ঝাল করলাম, সাথে সব রকমই দিয়েছি। কিন্তু এইভাবে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কতটা সুন্দর খেতে হয়, তোমরা আমায় একবার কমেন্টে অবশ্যই বলো। তো চলো আজকে আমি এই বাটা মাছটা রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর স্নান করে পুজো করতে চলে এলাম। যেহেতু সকাল থেকে সমস্ত কাজ বাগানো গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাকে তাড়াতাড়ি করে রুটি তরকারি খাইয়ে ছেড়ে দিয়েছি। তখন আর তাড়াতাড়ি করে মানে এতটা দেরি হয়ে গেছে, তোমাদের দাদা তাড়াতাড়ি করছে, আমার আর হয়নি যে একটুখানি ভিডিও তুলে অন্তত ভিডিওটা করে রাখি। সেই সময় তাড়াহুড়োর মধ্যে আর করা হয়নি তো ভিডিওটা। একা হাতে সব কিছু তোমরা সবই জানো। ওইদিকে ধূপ জেলে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছি। এবার চলো একটু পুজো করে নিই। পুজোটা হয়ে গেলে তারপর বাকি যে ফোনের কাজগুলো আছে সেগুলোও করতে হবে। সেটুকু করতে করতে আমার বেটুরাম কিন্তু চলে আসবে। বললাম কাজ গোছাতে বাগাতে করতে করতে আমার বেটুরাম কিন্তু চলে এসেছে। ওদিকে ড্রাইভারদার সাথে একটুখানি কথা বললাম,
তারপর বেডরুমের ব্যাগ নিয়ে অবশেষে ঢুকে পড়লাম। বাইরের গেটটা পর্যন্ত আমার বেডরুম দেয়নি, আমিও দিয়ে চলে এলাম। এদিকে আমার বেডরুমকে এবার সমস্ত ড্রেস ছাড়িয়ে ওকে খাইয়ে দিতে হবে, খাবার রেডি করতে হবে। ও আমার সাথে অনেক কথাই বলছে, কি হয়েছে না হয়েছে সব কিছু বলতে থাকে। আমি বললাম ঠিক আছে, সব শুনবো, আগে চলো ড্রেস খোলো, হাত পা ধো, তারপর খেতে হবে। যেহেতু প্রত্যেক দিন ওকে স্নান করাই না, ঠান্ডার দিন একদিন ছাড়া ছাড়া স্নান করাই, কালকে স্নান করেছি, আজকে আর করবো না, করাবো না। ওকে বললাম ঠিক আছে, হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে নাও। তো ওকে এখন রেডি করে দিই, জামাগুলো ছাড়িয়ে দিই। সারা দিন সেই সকাল থেকে পরে থাকে তো, মোজা, ফুল প্যান্ট, জামা, সোয়েটার সব পরে থাকে। যত যাই হোক যেন সব কিছু গায়ে চাপিয়ে থাকতে ভালো লাগে না, কষ্ট হয়। সঙ্গে সঙ্গে এলে জামা প্যান্ট সমস্ত কিছু ছাড়িয়ে দিচ্ছি। এরপর ওকে হাত পা ধুয়ে তারপর আমাদের খাওয়ার পালা। মা বেটাই একসাথে একটু খেয়ে নেব। আর সকালের দিকটা বেশ ঠান্ডা তো, আর মানে এই সময়টা দুপুরের দিকটা এখন প্রায় ঘড়িতে 2:45 এরকম বাজছে। তো এই সময়টা আবার একটুখানি গরম গরম করছে। তো চলো ওরা হাত পা ধুয়ে এবার আমার বেটুরাম আর আমি দুজন মিলে খেয়ে নেব। তো মাছ সাজানো হয়ে গেছে, দেখো মাছটা দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। তো আমার বেটুরাম পছন্দ করে বাটা মাছটা এইভাবে তেল ঝাল করলে ও খুব পছন্দ করে। তো চলো ভাত সাজানো, আমি ভাত সাজিয়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর উচ্ছেটা তো অল্প সেদ্ধ করেছি, একটুখানি শুধু নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করেছি, কুঁদরি ভাজা করেছি, পোস্ত দিয়ে কুঁদরিটা ভেজে নিয়েছি। আর কাঁচকলা, ফুলকপি, আলু, একটা নিরামিষ ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি, আর ভাটা মাছের তেল ঝাল। আর সেরকম কিছু রান্না করিনি। চলো এবার আমার বেটুরামকে খাবার সাজিয়ে দিয়েছি, আমার বেটুরাম এবার খেতে থাকবে। তো চলো এরপর কিন্তু আমারও খাওয়ার পালা। আমার কিন্তু আজকে মাছটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাছটা কিন্তু বেশ সুন্দর, আমার গন্ধটাও, আমি এই মাছটা মানে আমি মাছ খেতে ভালোবাসি, আবার এত সুন্দর করে রান্নাটা গন্ধটা মমো করছে পুরো, একবার দারুণ লাগে খেতে। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমার কমেন্টে বলো। আর আমার বেটুরাম আর আমি খেতে বসেছি, সাথে কাঁচা পেঁয়াজ। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। তার জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও কীরকম লাগলো, জানাতে ভুলো না কিন্তু। বাটা মাছটা খেতে পছন্দ করে, জানে বাটা মাছের এমনি স্বাদটা খুব ভালো। তো দিচ্ছি দাঁড়া, তোমরা কিন্তু জানিও কমেন্টে। ধনে পাতা মাথাতে একটু রাখতে পারতে।